এই কথাগুলো আপনার হৃদয়ে ধারণ করতে হবে, এই কথাগুলো বিশ্বাস করতে হবে। আমার নেতাকে সকলের মনের মণিকূঠায় স্থান দিতে হবে। তাহলেই দেখবেন বাংলাদেশের ঘরে ঘরে তারেক ট্রেনিং হয়ে গিয়েছে, বাংলাদেশের ঘরে ঘরে ধানের শীষ হয়ে গিয়েছে। তাহলেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান, এবং আমরা দেখব বিশ্বের সেরা জাতিটা বাংলাদেশ। তিনি আমার পিএইচডি সাবজেক্ট তিনি পরিবর্তন করে দিয়েছেন, দিয়ে বলেছেন এমন একটি সাবজেক্টে করবেন যেই সাবজেক্টে বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়। এই গবেষণা তিনি আমাকে করিয়েছেন, আমি সেই গবেষণা করেছি। তিনি চিন্তা করছেন আগামী 1 বছরে কিভাবে 1 কোটিকে যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থান করা যায়। বুঝতে পেরেছেন তো? এই যে কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউট করিনি আমি, কেন করেছি? আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নয়। আমাদের দেশে কচুয়ায় ঘুরলেই আমরা দেখি গ্রামে বিল্ডিং উঠেছে না? কি সুন্দর সুন্দর বিল্ডিং। সকালের মধ্যে একটা সাচ্ছন্দ্য ফিরে আসছে না? কিভাবে এইবারের অমুকে দুবাই থাকে, অমুকে সৌদি আরবে থাকে, অমুকে সিঙ্গাপুরে থাকে, অমুকে ফ্রান্সে থাকে, অমুকে আমেরিকা থাকে, তাই না? এই যে আজকে আমাদের প্রবাসী, এই প্রবাসীদের প্রথম বিদেশ পাঠিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি এই প্রবাসীদেরকে আরো কিভাবে কর্মক্ষম করা যায়, তাদেরকে ট্রেনিং করা যায়, তাদেরকে স্বাবলম্বী করা যায়, জন্যই তিনি কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং সেই কারিগরি শিক্ষা কিভাবে গুরুত্ব পাবে সেই জন্য এইটার উপরে আমাকে গবেষণা করিয়েছেন। বুঝতে পেরেছেন তো? আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখেন তারেক রহমান। এই স্বপ্ন কিভাবে প্রতিপালিত হবে সেটাই আজকে আপনারা দেখবেন। বুঝতে পেরেছেন তো? আমরা যদি সকলে এই তারেক রহমানের ইচ্ছা, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে করবেন এগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ধানের শীষের ভোটের জন্য চিন্তা হবে না। কারণ আমরা তো উনার নেতৃত্বে রাজনীতি করব, উনার নেতৃত্বে আমরা সরকার চালাবো, উনার নেতৃত্বে আমরা দেশ চালাবো, তাই না? আজকে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিভিন্ন দল তারা নতুন নতুন ভাবে ফন্দি ফিকির করছে। বুঝতে পারছেন তো? এইটা হলে নির্বাচনে করব, এইটা হলে নির্বাচন করব না। বুঝতে পারছেন তো? তাদেরকে প্রতিহত করতে হবে যারা আমাদের ভবিষ্যৎকে নষ্ট করতে চায়। আচ্ছা ভাই বলেন তো, আজকে যদি নির্বাচন না হয় সবচেয়ে লাভবান কে হবে? আওয়ামী লীগ। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলবে তারা কি আওয়ামী লীগের সমর্থক না? আওয়ামী লীগ চায় নির্বাচন হোক। আজকে কোন কোন দল গোপনে গোপনে আঘাত করে নির্বাচন ভণ্ডুল করার জন্য, এই সরকারকে অস্থির করার জন্য, তাই না? আচ্ছা বলেন, আমাদের শিক্ষকরা এখন ঢাকায় গিয়ে আন্দোলন করতেছে, বা এই সরকারের মেয়াদ আছে আর মাত্র 1 মাস, ডিসেম্বর মাসের 9 তারিখ 10 তারিখের ভিতরে নির্বাচন তফসিল ঘোষণা করতে হবে না? 1 মাসের মধ্যে কি সবকিছু হয়ে যাবে? আচ্ছা আমাদের যে শিক্ষক নেতা আছে সেলিম ভুঁইয়া ওরফে দাবি ভুঁইয়া নাকি একজন আছেন আমাদের, আমি সেই মন্ত্রী সেই সময় দাবি শুরু করছি, কই আমাদের আজিজ মাস্টার কই? তারা জানে, দাবি করে এই অবসর ভাতা, কল্যাণ ভাতা, উৎসব ভাতা সব আদায় করলো। এখন সেলিম ভুঁইয়া আবার দাবি করতেছে কার কাছে? আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি করছে যে তারেক রহমান আপনি প্রধানমন্ত্রী হলে শিক্ষকদের এগুলি করতে হবে, তাই না? কারণ সে তো জানেই আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। এখন অন্যান্য দলের শিক্ষক নেতারা কি করতেছে? ঢাকায় গিয়ে আন্দোলন করে এই সরকারের কাছে, এই সরকারকে অস্থির করে, এই সরকারকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিচ্ছে না। কেন? তারাই হচ্ছে আওয়ামী লীগের দোষর। কেন? জনাব তারেক রহমান কথা দেয়নি যে আমি যদি বাংলাদেশের দায়িত্ব পাই আপনাদের কোন দাবি দাওয়া নিয়ে রাজপথে যেতে হবে না, বলেনি? তাহলে এখন কিছু কিছু দলের নেতারা এই দাবি দাওয়া নিয়ে ঢাকা শহরকে অস্থির করছে। নির্বাচন না হলে
কারা লাভ হবে চিন্তা করছে। ভাই, লাভ আপনাদের হবে না। নির্বাচন হলেই আপনাদের লাভ। দেশের মানুষ জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই মাসের 3 তারিখে যখন জনাব তারেক রহমান বাংলাদেশের 237টি আসনে ক্যান্ডিডেট ঘোষণা করলো, সারা বাংলাদেশ নির্বাচনের মোড়ে চলে গেছে না? সারা বাংলাদেশ এখন চাই নির্বাচন, নির্বাচন, নির্বাচন। এখন আবার কিছু কিছু দল এইটা হলে নির্বাচনে যাব না, এইটা না হলে যাব না। বুঝতে পারছেন তো? আমাদের